ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা ইশারা দিয়েছেন, তাহলে সেটার মাধ্যমে আমরা বলতে পারি যে তিনি বলেছেন যে কাকে দিয়ে খুন করিয়েছিলেন। আমি যদি নাম বলি বাংলাদেশ উত্তাল হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি ভারতের একটা সংস্থা এবং বাংলাদেশের সংস্থা এবং কিছু মানুষ মিলছে হাদি ভাইকে হত্যা করেছে। তাহলে আমরা চাইবো, যদি আমরা চাই তাহলে হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারবো। আসলে যদি আমরা বিচার নিশ্চিত না করি, যদি আমরা বিচার না পাই, তাহলে আপনিও যদি হাদি ভাইয়ের মতো হন, তাহলে আপনার জানের নিরাপত্তা থাকবে না, আমার জানের নিরাপত্তা থাকবে না। তাহলে একের পর এক যান জড়তে থাকবে, কোনো বিচার হবে না, আমাদের কোনো নিরাপত্তা নেই, নিশ্চিত নেই। সেজন্য বলছি, রবের দিয়া বিধান, যে ব্যক্তি আপনাকে হত্যা করেছে সেই হত্যাকারীকে ধরে তাকে হত্যা করা হবে। রব বিধান দিয়েছেন, সেই বিধান যদি আপনারা পালন করেন, তাহলে আর কোনো মানুষের এরকম জান দিতে হবে না, এরকম মরতে হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব একটি বিধান দিয়েছেন, সেটা হচ্ছে যদি কোনো একজন মানুষকে হত্যা করা হয়, তাহলে সেক্ষেত্রে তার বিধান হচ্ছে যে ব্যক্তি হত্যা করেছে, যে ব্যক্তি খুনি, তাকে হত্যা করা। এখন আমাদের কথা হচ্ছে, আজকে হাদি ভাইকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, প্রায় 6 মাস 1 দিন মতো হয়েছে। রাষ্ট্র তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাকে খুন করা হয়েছে। আমাদের উচিত হচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে তার বিচার করা, তার সুষ্ঠু তদন্ত এবং বিচার কার্য নিশ্চিত করা। আমি বলতে চাই, বাংলাদেশের যদি ডিবি, এনএসআই, গোয়েন্দা সংস্থা যদি এত শক্তিশালী হয়ে থাকে, তাহলে আমার ভাই এতদিন হয়ে গেল হত্যা হয়েছে, তাহলে এখনো পর্যন্ত কেন তার সুষ্ঠু তদন্ত বিচার কার্য নিশ্চিত করা হচ্ছে না? আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বরাবর কথা বলবো যে তারা চাইলে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করতে পারে, হাদি হত্যার সুষ্ঠু তদন্ত বিচার কার্য নিশ্চিত করতে পারে তারা চাইলে।